আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা। আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আমি অনেক দামি একটা জিনিস বানাবো। সেটা অবশ্যই খাবার। কিন্তু আপনারা ভাববেন যে এত দামি জিনিস বানাবে অনেক খরচ হবে। সেটা অনেক দামি খাবার কিন্তু আমি একদম অল্প খরচে বানাবো। সেটাই আপনাদের মাঝে আমি শেয়ার করব। আমরা যে প্রতিদিন দুধ খাই, সেই দুধ থেকে আমি সরটা তুলে রেখেছি। আমি ২ বাটি সর এখানে নিয়েছি। এই যে দুধের সরগুলো আমি জমিয়ে রেখেছিলাম। তো এই সরগুলো দিয়ে আমি সেই দামি খাবারটা বানাবো। একটা ব্লেন্ডারের জগের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এটা। আমরা বানাবো মাখন। মাখন কিনে খাওয়ার সামর্থ্য কয়জনের আছে? এটা তো অনেক দামি একটা খাবার। কিন্তু আমার কাছে যেহেতু আমি এটা বানাই, সেহেতু এটা অনেক সস্তা। কারণ আমি গ্রাম থেকে দুধ কিনে নিয়ে আসি, একেবারে খাঁটি দুধ। আর এটা ৭০ টাকার মতো পড়ে। সেটা যদি আমি ক্যারিং খরচটা ধরি, তারপরেও কিন্তু এত পড়ে না। সব মিলিয়ে আমার খরচ পড়বে হয়তো ১০০ টাকা কেজি প্রতি। এই যে আমার ২ বাটি সর জমে গেছে। মাশাআল্লাহ অনেকখানি সর। এটা এখন আমরা ব্লেন্ড করে নেব। এই তো আমি ব্লেন্ড করে নিয়েছি সবগুলো। এখন আমি এগুলো এখানে আমি ফ্রিজের ঠান্ডা পানি নিয়েছি। এই ঠান্ডা পানিতে এই মাখনগুলো আমি দেব। আমার ২ বাটি সর অনেকগুলো হয়েছে। এগুলো আমি সবগুলো নিয়ে ২-৩ বার পানিতে এগুলো আমি ধুয়ে নিব। এই যে আমি ব্লেন্ডার থেকে নামিয়ে এই যে আমার মাখনগুলো, এই যে মাখনগুলোকে পানির সাথে খুব ভালো করে চেপে চেপে, এর মধ্যে তো কিছুটা দুধ থেকে যায়। আমরা যখন দুধ থেকে সর তুলি তখন কিছু কিছু দুধ কিন্তু থেকে যায়। সেই দুধটাই এখান থেকে আমি চেপে চেপে বের করে নিয়ে নিচ্ছি। এই যে এটাই হচ্ছে মাখন। এই যে এইভাবে চেপে চেপে দুধটাকে বের করে নিব। তারপরে আমি এখানে আরেক গামলায় এটাকে দেব। এখানে আমি আরেকবার ধুয়ে নিব। অনেকগুলো মাখন হবে আজকে আমাদের। আমি এখান থেকে কিছুটা মাখন তৈরি করব আর কিছু ঘি তৈরি করব। এই যে মাখনটা বানালাম, এই মাখনটাই চুলায় দিয়ে জাল করলে একেবারে খাঁটি ঘি তৈরি হয়ে যাবে। তা আমরা যদি এভাবে অল্প খরচে মাখন ঘি তৈরি করে খেতে পারি, তাহলে বাজার থেকে সেটা খাঁটি কিনা তার কোনো নিশ্চয়তা নাই। তারপরে আবার অনেক দাম, অনেক কল্পনাই করা যায় না যে মাখন এবং ঘি কিনে খাওয়া আজকাল বাজারে। তো সেখানে আমরা যদি একটু চেষ্টা করি, এভাবে নিজে হাতে খাঁটি জিনিস তৈরি করে খেতে পারি। তো এভাবে আমি এখান থেকে তুলে আবার আরেকটা ফ্রেশ পানি নিয়েছি, কিন্তু পানিটা খুবই ঠান্ডা হতে হবে। যতটাই ঠান্ডা হবে ততই আমাদের এই মাখন জমবে তাড়াতাড়ি। পানি ঠান্ডা হতে হবে। এখন আবার এখান থেকে আবার এই একইভাবে এইভাবে ধুয়ে ধুয়ে এর ভেতরে যতটা দুধ আছে সেগুলো আমি বের করে নিব। মাখন তৈরির জন্য আমি একটা বাটিতে এটাকে রাখবো, আর ঘি তৈরির জন্য আলাদা রাখবো। অর্ধেক অর্ধেক করবো আর কি। তো এটুকু আমার হয়ে গেছে। এই যে এখন পানি অনেকটাই ফ্রেশ বেরোচ্ছে। আর ওই যে ওখানে পানিতে প্রচুর দুধ। এখান থেকে চেপে চেপে পানি মাখন এই যে তুলে নিয়েছি। এই যে এতগুলো হয়েছে। আর এই যে পানিটা প্রথমবার যে ধুয়ে যে পানিটা বের হয়েছে, আমি কিন্তু এই পানিটা ফেলবো না। এই পানিটা একটা উৎকৃষ্ট খাবার তৈরি হয়ে গেলো, অনেকেই হয়তো বুঝেও ফেলছে। এটাই হচ্ছে মাঠা। আমরা যে আগে গ্রামে মাঠা বিক্রি করতে আসতো, কিনে খেতাম,
সেই মাঠা, এর মধ্যে একটু বিট নুন দিয়ে, এটা খেতে খুবই টেস্টি। আগে তো কিনে খাইছি, এখন হাতে বানিয়ে খেয়ে দেখছি, অসাধারণ টেস্ট হয়। এটা হচ্ছে মাঠা, এটা আমরা রেখে দিব, খাবো। আর এই যে দ্বিতীয়বার ধোয়ার পানিটা আসলে এটা এতটা না, এটা আমি ফেলে দেবো, এটা খাওয়ার উপযোগী না। প্রথম ধোয়ারটা আমি রেখে দিছি। তো এই যে এখন এইটা মাখন সেট করার জন্য আমি এরকম একটা বাটিতে একটা পলিথিন দিয়ে নিছি। পলিথিন দিছি এই জন্য যেটা সহজেই উঠে আসবে। এটা আমি এখন সেট করে দেব। মাখনটা খুবই পুষ্টিকর, এটা হচ্ছে একটা গুড ফ্যাট, ওই ঘিয়ের মতোই, বিভিন্ন রেসিপিতে দেওয়া যায়, বিভিন্ন খাবারে। আর গুড ফ্যাট আমাদের শরীরের জন্য খুবই জরুরি। যেখানে সয়াবিন খাওয়া নিষেধ, সয়াবিন খাওয়া খুবই ক্ষতিকর, সেখানে ঘি, মাখন, এইসব গুড ফ্যাট স্বাস্থ্যের জন্য খুবই জরুরি, খাওয়া দরকার। এইভাবে আমি সুন্দর করে এটাকে সেট করে দিব। ওই যে সেট করে দিয়ে এটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দিব। 1 ঘন্টা পর এটা সেট হয়ে যাবে। এই যে আমি সেট করার পর পলিথিনটা দিয়ে এভাবে সমান করে ঢাকনাটা দিয়ে ঢেকে এটাকে এখন ফ্রিজে রেখে দেব। 1 ঘন্টার পর এটাকে আমি আপনাদের কেটে দেখাবো। 1 ঘন্টা পর বাটারটা নিয়ে আসলাম ফ্রিজ থেকে, দেখি অবস্থা। এই যে এটা এখন জমে গেছে। একটা কাটিং বোর্ডে নিয়ে এখন ইচ্ছা মতো সাইজ করে কেটে এটা আমরা ফ্রিজে রাখবো। এই যে আমরা এভাবে পিস পিস করে, আমরা পছন্দ মতো পিস করে এটাকে ফ্রিজে রেখে দিব। এই যে তৈরি হয়ে গেল উৎকৃষ্ট মানের মাখন, খুবই কম দামে। এই যে খুবই কম পয়সা খরচ করে, কিন্তু একেবারে 100% খাঁটি মাখন। এই মাখন দিয়ে যে কোনো খাবার তৈরি করে খাওয়া যাবে। এইভাবে আমরা যদি ফ্রিজে রেখে দিই, মোটামুটি 20-21 দিনের মতো এটা ভালো থাকবে। আর এটাই জাল দিলে ঘি হয়ে যাবে, ঘি তো কখনই নষ্ট হয় না। এইভাবে আমরা ফ্রিজে এটাকে সংরক্ষণ করব। আপনারাও আমার রেসিপি দেখে এভাবে মাখন তৈরি করবেন। কম পয়সায় অত্যন্ত পুষ্টিকর এই মাখন তৈরি করে খাওয়া যায়, একটু চেষ্টা করলে করা যায়। ধন্যবাদ সবাইকে।